দর্শকদের গরু দেখাবো মামা, তিনটা প্রেগনেন্ট দেখাবো। এই যে এরকম এসিআই এর জেনেটিক্স গ্রুপের, ঠিক আছে, একটা প্রিন্সের বাচ্চা, একটা অ্যাডাল্টের বাচ্চা, দুইটাই প্রেগনেন্ট, একটা 7 মাস, একটা 6 মাস এবং একটা আছে 6.5 মাস। তিনটা প্রেগনেন্ট দেখাবো দর্শকদের। এরকম এ গ্রেডের ফার্স্ট ক্লাস প্রেগনেন্ট হইতে হবে। দাম 2 টাকা বেশি কম সেটা পরের সাবজেক্ট মামা, কিন্তু জিনিসটা কোয়ালিটি এবং এই গরুগুলো নিয়ে একটা মানুষ খামারি 10টা বছর কর্ম খাইতে পারবে মামা। সেই কোয়ালিটির গরু দেখাবো আজকে দর্শকদের। হাই কোয়ালিটি তিনটা প্রেগনেন্ট দেখাবো হাই কোয়ালিটি। তবে এরকম প্রেগনেন্ট আমার মনে হয় না কোনো খামারি দেখাইতে পারছে এই পর্যন্ত। তবে এটাই আমার মনে হয় যে প্রথম প্রেগনেন্ট দেখানো, যে এরকম কোয়ালিটি প্রেগনেন্ট দর্শকদের আজ দেখাবো মামা। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা। কেমন আছেন মামা? জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলুন। আমার নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো মামা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশু হাটের পুরো পাশে আমার খামারটা। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে মামা তিনটা প্রেগনেন্ট গরু নিয়ে আইছি, তিনটা প্রেগনেন্ট গরু দেখাবো। তো মামা বিষয় হলো কি যে একটা মানুষ যেন 10 বছর কর্ম খাইতে পারে টেনশন মুক্ত, যার কারণে এগুলো মাত্র 2টা করে দাঁত হয়েছে প্রথমেই। এইগুলো প্রেগনেন্ট আছে 7 মাস, 6.5 মাস এরকম করে তিনটা প্রেগনেন্ট আজকে দর্শকদের আজকে দেখাবো মামা। তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, গরুগুলো দর্শকদের দেখাও মামা। মামা আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দানব আকৃতির একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? মামা এটা হলো এসিআই কোম্পানির বিখ্যাত একটা প্রিন্সের বুল আছে মামা, ঠিক আছে। তো এত বড় যে প্রেগনেন্ট গুলো দেখা যায় সচরাচর সেগুলো হলো মামা এগুলো এসিআই এর তোমার জেনেটিক্স গ্রুপের প্রিন্সের বাচ্চা। এটা হলো এসিআই কোম্পানি প্রিন্সের বাচ্চা এবং এটাতে বীজও দেওয়া আছে, তোমার এসিআই কোম্পানির বীজ দেওয়া আছে, ঠিক আছে। এই গরুটাকে দর্শকদের দেখাও, এটা মাত্র 2টা দাঁত হয়েছে। এর চামচুরা দেখাও যে কত পাতলা। এবং এই গরুটা প্রেগনেন্ট আছে তোমার 6 মাস প্লাস প্রেগনেন্ট। তাহলে এই গরুটা যদি 6 মাসে প্রেগনেন্টে যদি এমন কোয়ালিটি বা এরকম গঠনাকৃতি থাকে, তাহলে এইটা যদি নামা কালে এর গঠনটা কেমন হবে, আরো তো দানব প্রকৃতির হবে এটা দেখতে। অবশ্যই মানে চোখে দেখেই শান্তি এক কথায়। তো এরকম কোয়ালিটির গরু দর্শককে আমি বলবো যে সংগ্রহ করতে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস তুমি আমার দর্শকদের দেখাও যে এটার উলানটাকে দেখাবে দর্শকদের। এই দেখো মাশাআল্লাহ দর্শক, ঠিক আছে, এই যে উলানটা দেখাও দর্শকদের, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে উলানটা দেখাও। আর একটা জিনিস, এই যে এরকম যদি পিছনে বসিয়ে যদি যেরকম করে দুধ দহনের ক্ষেত্রেও, ঠিক আছে, কোনো রকমের পা উঠাবে না গরু। যে গরুটা যদি নামা কালে এই গরুটা যদি একটা দর্শক যদি কিনতে যাইতো, তাহলে কেমন টাকা বেনিফিট পড়তো এবং কেমন উলানের গরু হইতো, এটা আগে দর্শক দেখবে। কোনো জায়গায় লাভই নাই, একচুয়াল কোনো কম্বল নাই, একবারে অরিজিনাল এসিআই কোম্পানির প্রেগনেন্ট এটা। আচ্ছা আচ্ছা, ওই পাশ থেকে যদি আমরা, হ্যাঁ ওই পাশ থেকে দেখা, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। মাশাআল্লাহ, যেমন জাতমান তেমন গঠন প্রণালী এবং দেখতেও কিন্তু অনেক দারুণ একটি গরু, ফার্স্ট ক্লাস গরু মামা। এটা এ গেটের গরু, এর উপরে যে ডানো গরু যাকে বলা হয় এক কথায়, ঠিক আছে, এটা ডানো প্রকৃতির গরু। এইগুলো গরু সচরাচর কিন্তু মানুষ খুবই কম দেখাইছে, কেননা এগুলো কিন্তু দামে হয় না। তো একটা মানুষ কম টাকা বাজেটের প্রেগনেন্ট কিনতে আসে, কিন্তু আসলে কম টাকার প্রেগনেন্ট নিয়ে যা কোনো লাভ নাই। এরকম একটা মাল বাড়িতে নিয়ে যাইতে হবে, 10 জন দেখবে যে না জিনিস একটা নিয়ে আসছে, মনের মতো জিনিস নিয়ে আসছে, ঠিক আছে। এই গরুটা কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই যে গরুটার কখন হিট আসবে, কখন বীজ দেবে, এগুলো কোনো চিন্তা নাই। এই গরুটা নির্দিষ্ট টাইম আছে, 6.5 মাস প্রেগনেন্ট আছে। এটা মোটামুটি 3 মাস 3.5 মাস পরে এই গরুটা বাচ্চা দিবে, তাহলে পরে দুধও পাবে প্লাস বাচ্চাও পাবে। তাহলে এইরকম একটা এসিআই কোম্পানির প্রিন্সের যদি বিখ্যাত একটা যে বাচ্চা প্রেগনেন্ট আমার খুব দেখাইতে পারে নাই, আমার মনে হয় না। দামটা কেমন উন্নত দেখাইছে, এর এরকম কোয়ালিটি কেউ দেখাইতে পারে নাই। দামটা কেমন নেবেন মামা? এই গরুটার দাম চাইলে আসলে অনেকে বাজে মন্তব্য করবে, যার গরু সম্বন্ধে আইডিয়া নাই, কার যারা বংশগত গরু লালন পালন করে নাই, তারাও কিন্তু গরু দেখলে আর একটা বার কিন্তু ফোন দিবে। কিন্তু দামের কথা জিজ্ঞেস করলে পারে মনে করেন, দাম শুনলে কিন্তু সে মনে করেন যে অস্থিরতা ভোগ করবে, ঠিক আছে। তো আমার কথা হলো যে এই গরুটা আলোচনা সাপেক্ষে দর্শকের পছন্দ হবে ইনশাআল্লাহ। এই গরুটা আলোচনা সাপেক্ষে বিক্রি করব মা, আলোচনা সাপেক্ষে। এটা মোবাইল স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে, নাম্বারে যোগাযোগ করে এটার দাম আমি বলে দেব, তার ভালো লাগবে নিয়ে, ভালো না লাগলে নিবে না। চলেন আমরা পরবর্তী 2 নম্বর গরুটা দেখাবো মামা। সিরিয়ালের 2য় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা, সাদা কালো রঙের। এটা কি জাতের গরু মামা? এটা হলো এসিআই জেনেটিক্স গ্রুপের অ্যাডওয়ার্ড সিমেন্সের একটা প্রেগনেন্ট। এটার অ্যাডওয়ার্ডের বাচ্চা। এটা যে প্রান্তিক খামারের কাছ থেকে নিয়ে আসছি, এটা 2টা গরু 2 প্রান্তিক খামারের কাছ থেকে নিয়ে আসা, আর ওইটা আর একটা প্রান্তিক খামারের কাছ থেকে নিয়ে আসা। মোট 3টাই প্রান্তিক খামারের কাছকার গরু দেখাবো দর্শকদের। এটা তোমার অ্যাডওয়ার্ডের বাচ্চা এবং এর ভিতরে বীজ দেওয়া আছে হলস্টিয়ান ফ্রিজিয়ানের এসিআই কোম্পানিরই বীজ দেওয়া আছে, ঠিক আছে। কার্ড আছে সম্পূর্ণ, এবং যারা দর্শক নেবে তারা চেক দিয়ে বাসায় চেক দিয়ে নেবে গরু যে আসলে প্রেগনেন্সি আছে কিনা। দাঁত মাত্র 2টা দাঁত হচ্ছে, গলাতে একটা রকমের কোনো জায়গায় কম্বল পাবেন, এক জায়গায় বলা হয় হাঁস গলা। পেটের নিচে লাভিটা দেখাও, উলানটা দেখাও যে এটা 7 মাসের প্রেগনেন্ট, এর উলানটা কেমন আসছে এটাকে দর্শকদের দেখাও। সরজমিনে আসলে পারে তো আসলে দর্শক ভালো বুঝবে, কিন্তু এখন তো ভালো নাও বুঝতে পারে। কিন্তু কি এই জিনিসটা কি,
এই জিনিসটা কি, এবং 4টা নিপুল আছে কয় জায়গায়, 4 জায়গাতে স্থির ভাবে আছে। এবং এইগুলো প্রেগনেন্ট যদি যেমন করে সারাদিন ধরে বসে তার বাচ্চা মানুষের যদি দহন করতে লাগে না, তাহলে কোনো কিছু সমস্যা নাই, পা তুলবে না। তাহলে এটা 7 মাসের উলান যে ছাড়ছে, ঠিক আছে, তাহলে এটা নামা কালে কেমন ছাড়বে, এটা দর্শকের আগে বুঝতে হবে। দর্শক তো দামটা দেখে খালি আর মনে করেন যে থমকে যায়। তাহলে এটা আরো জায়গা দেখছো, এটার আরো জায়গাটা দেখো, এই উলানের জায়গাটা দেখো, তাহলে এটার কত বড় উলানটা ছাড়বে এই গরুটার। পিছনের উলানের শেপটা কি, এই যে এখান থেকে দেখাও দর্শকদের, একদম স্কয়ার। হ্যাঁ স্কয়ার, এবং উলানের ছকটা কত সুন্দর ছক আসছে। এরকম কোয়ালিটির প্রেগনেন্ট মনে হয় না কেউ দেখাইতে পারছে 7 মাসে এমন তলালা গরু। আচ্ছা, ওই পাশ থেকে যদি ওই পাশ থেকে দেখাও। এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, খুবই এক্সেপশনাল কালার কম্বিনেশন। এই গরুটার প্রথম বিয়ানে মামা যদি দুধ সর্বনিম্ন দুধও হয় তাহলে 18-20টা দুধ আসতে হবে সর্বনিম্ন। কারণ এটা 7 মাসের যে উলানের যে গঠনটা আসছে, যে বৈশিষ্ট্যটা আসছে, ঠিক আছে, এরকম সচরাচর মানে 9 মাসের প্রেগনেন্ট এরকম উলান আসেন। এবং মাথার এখানে এই স্ট্রাকচারটা দেখাও, যে বললাম না যে অ্যাডাল্টের বাচ্চা, এই যে এর অ্যাডাল্টের বাচ্চারা এটা চেনার একটা উপায় আছে, যে শিং এমন থাকবে এবং মাথার উপরে খুব আর আকৃতির একটা পশমের বেগ থাকবে, ঠিক আছে। এরকম কোয়ালিটি দেখে যেটা দেখতে হবে তাহলে বুঝবে যে না এটা অ্যাডাল্টের একটা বাচ্চা। তাহলে এরকম কোয়ালিটির প্রেগনেন্ট যদি একটা দর্শক যদি নেয় তাহলে পরে কোনোদিন লস হবে না, আমি এটা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ওই খামারে কোনোদিনই লস হবে না। কারণ এইগুলো যদি বাচ্চা দেওয়ার সময় যদি কিনতে যাই বাচ্চা সহ, তাহলে এগুলো 300-350 নিচে কোথাও থেকে কিনতে পারবেন না মামা। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন নেবেন? এটা চাওয়া দাম মামা 1,72,000 টাকা। 1,72,000? 1,72,000 টাকা। আচ্ছা আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের দেখে শুনে পছন্দ হলে দরদাম করে নিতে পারবে? দরদাম করে নিতে পারবে মামা। মাশাআল্লাহ, আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের 3 নম্বরে, খুবই গ্রোথফুল একটি গরু এনেছেন। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন? মামা এটা হচ্ছে এডিএল এর একটা বকনা প্রেগনেন্ট, ঠিক আছে। এটি 07-26 নম্বর বুলের একটা প্রেগনেন্ট। এটা দর্শক এডিএল এর 07-26 নম্বর বুল লেখে সার্চ দিলে পরে দেখা যাবে যে আসলে 60টা কেমন, ঠিক আছে। এবং এর ভিতরে বীজ দেওয়া আছে, এডিএল এরই বীজ দেওয়া আছে, এটা বুল নাম্বার কার্ডে আছে। যে দর্শকের পছন্দ হবে আমাকে বললে আমি কার্ডে আছে, কার্ড দিয়ে দিব, এবং কার্ডে বুল নাম্বার আছে, বুল নাম্বারও বলে দিব, ঠিক আছে। গরুটার গ্রোথ সম্পূর্ণটা দেখাবো আগে দর্শকদের, যে মায়ের দুধ পাইছে কিন্তু পর্যাপ্ত রে গরুটা, ঠিক আছে। এটাও কিন্তু মাত্র 2টা দাঁত হচ্ছে মামা, সবেমাত্র 2 দাঁত। হ্যাঁ 2 দাঁত, প্রথম গরু। তাহলে প্রথম যদি বিয়ানে যদি এরকম গঠনালিটা থাকে তাহলে এই গরুটা দ্বিতীয় বিয়ানে যায় কত বড় স্ট্রাকচারটা নিতে পারে এটা। অবশ্যই। এটার উলান পালানটা দেখা দাও মামা দর্শকদের, যে উলানটা কেমন আছে। এটা কত মাস? এটারও প্রেগনেন্ট আছে মামা তোমার 6.5 মাস প্রেগনেন্ট, এই যে দেখা দাও দর্শক। 6.5 মাস। হ্যাঁ এই যে এটারও উলানের জায়গাটা দেখতে পাচ্ছেন, এবং মাজাটা বিশেষ কি করে জায়গা এগুলা, অনেক ভারী মাজা, আর বেশ ভারী মারার জায়গা। এবং সামনে এই পাশ থেকে দেখাও দর্শকদের, উলানের জায়গাটা দেখা দাও না কেন দর্শকদের, এই যে উলানটা কি দর্শক আগে দেখুক, যে এরকম কোয়ালিটি সম্ভবত প্রেগনেন্ট কিনলে লস কোথায় থেকে আসে। এটা আগে তো দর্শকের বুঝতে হবে, দর্শক বুঝলেন না, না বুঝে রেডি টাইপের গরু কিনে নিয়ে যাচ্ছে, প্রেগনেন্ট বানাইতে পারছে না, ঠিক আছে, তখন আসলে বলছে যে না ওরা বাটপার। কিন্তু আসলে এরকম প্রেগনেন্ট নিয়ে যাইতে হবে, যে টেনশন মুক্ত, রিস্ক মুক্ত, যে আশা থাকবে যে এটা 6 মাস প্লাস প্রেগনেন্ট আছে, তাহলে পরে এটা 3 মাস 3.5 মাস পরে বাচ্চা প্লাস দুধ দুইটাই পাবো, ঠিক আছে। এটাতে কোনো টেনশন নাই, এক কথায় টেনশন মুক্ত। যারা প্রবাসে থাকে, যারা গরু বাসায় মহিলা মানুষ যারা লালন পালন করে, এক কথায়, ঠিক আছে, যে বীজ দেওয়া বা প্রেগনেন্সি বানানোর এরকম যারা ঝামেলা, তাদের উদ্দেশ্যে এই 3টা প্রেগনেন্ট আজকে নিয়ে আসছি, যে দেখুক যে এরকম কোয়ালিটি প্রেগনেন্ট কিন্তু সচরাচর কিন্তু মানুষ দেখাইতে পারে না মামা। যে প্রেগনেন্ট গুলো দেখায় দাম চাই ছোট অল্প, মানে এই গরুর পেটের নিচে চলে যাবে, এরকম এক কথায়। তো আমার কথা হলো যে মানুষ দাম 2 টাকা বেশি নিব মামা, 5-10 হাজার টাকা লাভ করব, কিন্তু জিনিস একটা ভালো দিব, যে মানুষ যেন 10 হাজার কর্ম খাইতে পারে গরুটার থেকে। অবশ্যই। এটার দামটা কেমন নেবেন? এটার দামও মামা 1,72,000 টাকা চাওয়া দাম। 1,72,000? হ্যাঁ 72,000 টাকা, হালকা সীমিত কিছু স্যাক্রিফাইস করবো ইনশাআল্লাহ। এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, খুবই দারুণ গ্রোথফুল একটি গরু, এবং 100% সুস্থ সবল, একদম সুস্থ সবল গরু। শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবে, বাসায় পৌঁছানোর পর টাকা দিবে, কোনো সমস্যা নাই। গরু যেমন দেখছে, যদি কথা কাজে মিল থাকে, প্রেগনেন্সি থাকে, তাহলে টাকা দিবে। গরুটা উলানটা ছাড়িয়ে দিছে, এর থেকে আর কি দর্শক কি চাই আর এর ভিতর থেকে। তবে একটা জিনিস কি, খুব শান্ত প্রকৃতির গরু, মা বোন বাসায় লালন পালন করতে পারবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর দর্শক সরজমিনে এসে দেখে নিতে পারবে, এবং ক্যাশ অন ডেলিভারি তো দেওয়া যাবে, কোনো রকম সমস্যা নাই মামা। মামাবাড়ি যে গরুগুলো তো দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার কিছু নাই, যার যার জায়গা থেকে শেষে মানে সঠিক, ঠিক আছে। তো একটা জিনিস, দর্শকের টাকা দিয়ে দর্শক জিনিস নেবে, দর্শকের দর্শক লস হলো দর্শকের, লাভ হলো দর্শকের। তো আমরা চাই যে সর্বক্ষণের জন্য যে একটা খামার টিকে থাকতে হলে পরে কি কি করণীয় লাগে, তো সেই উপদেশটা যদি একটা দর্শকের দেওয়া হয়, সেটা দর্শক যদি মনে করে যে না আসলে এ কথা গ্রান্টেড নাই,
তাহলে তো গ্রান্টেড না। যদি মনে করে যে না গ্রান্টেড আছে, একটা জাস্টিফাই করে দেখি আসলে কথাটা যে বললো কি মূল্যায়ন আছে কিনা, এটা গবেষণা করে দেখা যাক যে আসলে কি দাঁড়ায়। যে একটা রেডি গরু কিনতে গেলে কিন্তু 1,20,30,35,000 টাকা লাগে, ঠিক আছে? ওইটা 3 মাস খাওয়ানোর পর গা হিটে আসে। গরুটা বীজ দিলেই যে গাভ হবে এর কোনো মানে নাই, নাও হইতে পারে। গাভ বানাইতে পারলে ভালো, বানাইতে না পারলে পারে কষার কাছে মাংস ধরে বিক্রি করতে হবে। তাহলে আমার বেশ কথা হলো কি যে আমি যদি দর্শকদের যদি প্রেগনেন্ট গরু দেই যে কোনো রিস্ক মুক্ত, তাহলে কেন দর্শকের লস হবে এখান থেকে? এই যে গরুটা দর্শকদের আজকে দেখাইছি, এই গরুগুলো যদি বাচ্চা দেওয়ার পরে যদি দুধ সহ যদি কিনতে যাইতো একটা খামারের দর্শক, তাহলে কত টাকা মূল্য পড়তো এটা, এবং কত টাকা সেফ হচ্ছে, এবং 3 মাস 3.5 মাস সময় আছে, 3.5 মাসে কত টাকা খাবে, এটা যে দর্শক যদি হিসাব নিকাশ করে যদি দর্শক বিবেচনা আকৃতি যদি দেখে, তাহলে রেডি গরুর কেউ গোষ্ঠী মারবে না। একটা কথাই শেষ, এই প্রেগনেন্ট গরু ছাড়া। তা আমার কথা হলো যে এই প্রেগনেন্টগুলো কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায়, কারণ আমি কিন্তু গত সপ্তাহ আগের সপ্তাহে দিয়েছি, এই সপ্তাহে দিতে পারি না, আবার এই সপ্তাহে দিচ্ছি। তো আমার কথা হলো কি যে দর্শক যেখান থেকে গরু নেবে জাত মান কোয়ালিটি দিয়ে গরু নেবে, যেন টেনশন মুক্ত থাকে। প্রেগনেন্ট গরু নিছে আশাই আছে যে প্রবাসী ভাইয়েরা নিচ্ছে যে কোনো ঝামেলা নাই, 2 মাস 3 মাস 4 মাস পরে বাচ্চা পাচ্ছে, দুধও পাচ্ছে, টেনশন মুক্ত। তা আমার কথা হলো যে এই গরুতে কোনোদিন লস নাই। বাচ্চাটা দেওয়ার পর যদি বাচ্চাটা সিঙ্গেললি কাটে বিক্রি করে এবং এটা যদি আলাদা বিক্রি করে, তাহলে এর মূল্যটা কত আছে, তাহলে লস কোথায়? তা আমার কথা হলো যে দর্শকের হিসাব দর্শকের কাছে। আমরা চাই যে দর্শকদের প্রতিষ্ঠিত করতে। দর্শক এতে যদি চিন্তা ভাবনা করে দেখে যে না আসলে রনি ভাইয়ের জিনিসগুলো এবং কথাগুলো সঠিক আছে, তাহলে আমার থেকে নিশ্চিন্ত নিতে পারবে গরুগুলো ইনশাল্লাহ। তো ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা।